মহিলাদের জন্য এই মুহূর্তে দারুণ খুশির খবর। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য দারুণ সুখবর, কারণ কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে এবার মহিলারা পাবে ২০০০ টাকা এবং ১৪০০ টাকা। আলাদা আলাদা কিস্তিতে কিন্তু এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে আসবে। এরই মধ্যে আরও বড় একটি সুখবর হলো, যে সমস্ত মহিলারা বর্তমানে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত রয়েছে, তারাও এই প্রকল্পের সুবিধা পাবে। অর্থাৎ তারা যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ১,১২০০ টাকা করে পাচ্ছে, এরই সাথে সাথে এই প্রকল্পের মাধ্যমে ২০০০ টাকা এবং ১৪০০ টাকা করে কেন্দ্রীয় সরকারের তরফে পাবে। আমরা জানি বর্তমানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। তাদের জন্য একের পর এক প্রকল্প চালু করা হচ্ছে, সেখান থেকে তারা আর্থিক সুবিধা পাচ্ছে। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটি তারই একটি নতুন সংযোজন। তো বন্ধুরা, আপনার বাড়িতে যদি কোনো মহিলা থেকে থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে এই প্রকল্পের বিষয়ে কী কী ঘোষণা করা হয়েছে, কোন কোন মহিলারা এই সুবিধা পাবে, কেন তাদের এই টাকা দেওয়া হচ্ছে, কোন ক্ষেত্রে কত টাকা করে দেওয়া হচ্ছে, আর এই প্রকল্পের আবেদন আপনারা কিভাবে করবেন, আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে মহিলাদের জন্য নতুন প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মতোই পাওয়া যাবে ২০০০ টাকা ও ১৪০০ টাকা। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের মতো আরও একটি নতুন প্রকল্পে মহিলারা পেতে চলেছেন ২০০০ টাকা ও ১৪০০ টাকা। তো চলুন দেখে নিই কী সেই প্রকল্প। তারপর বলা হয়েছে মহিলাদের জন্য দারুণ সুযোগ। এবার রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য নতুন উদ্যোগ। মহিলা ও শিশু সার্বিক উন্নয়নের জন্যই এই প্রকল্পটি তৈরি করা হয়েছে। এই প্রকল্পে আবেদন করলে ৩টি কিস্তির মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে ৫,০০০ টাকা থেকে ৬,৪০০ টাকা পর্যন্ত। আর এই প্রকল্পটির নাম হলো প্রধানমন্ত্রী মাতৃ সুরক্ষা যোজনা। তো বন্ধুরা, এই প্রকল্পে মহিলারা আবেদন করলে সমস্ত সুবিধা নিতে পারবেন। আর শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের সমস্ত রাজ্যের মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এবার জানিয়ে দেব এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং কী কী কাগজপত্র লাগবে। তার আগে জানিয়ে দিই এই প্রকল্পে আবেদন করলে কী কী সুবিধা পাওয়া যাবে। দেখুন, বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করলে 3টি কিস্তির মাধ্যমে সর্বোচ্চ ৬,৪০০ টাকা পর্যন্ত পাওয়া যাবে। অর্থাৎ 3টি কিস্তির মাধ্যমে এই ৬,৪০০ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তারপর বলা হয়েছে প্রথম কিস্তিতে ১,০০০ টাকা দেওয়া হয়। অর্থাৎ আবেদন করলেই কিছুদিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,০০০ টাকা পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে ১৫০ দিনের মধ্যে দ্বিতীয় কিস্তিতে ২,০০০ টাকা দেওয়া হয় এবং বাকি টাকা ১৮০ দিনের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন 3টি কিস্তির মাধ্যমে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে। এরপর বলে দেব কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। দেখুন, বলা হয়েছে যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন তারা এই প্রকল্পে আবেদনের যোগ্য। মূলত শিশু সুরক্ষার লক্ষ্য নিয়েই এই প্রকল্প চালু করা হয়েছে। তো বন্ধুরা, সেই সঙ্গে জানিয়ে দিই শুধুমাত্র গর্ভবতী মহিলারাই নন, আপনার বাড়িতে যদি ১.৫ বছরের নিচে কোনো সন্তান থেকে থাকে, তাহলে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ ১.৫ বছরের নিচে যদি কোনো ছেলে মেয়ে থেকে থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবার জানিয়ে দেব আবেদন আপনারা কোথায় করবেন। তো বন্ধুরা, আপনাদের নিকটবর্তী যে আশা সেন্টার রয়েছে, সেই আশা সেন্টারে সমস্ত কাগজপত্র নিয়ে যোগাযোগ করবেন, আর সেখান থেকে ফর্ম ফিল আপ করে আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। শেষে জানিয়ে দেব এই প্রকল্পে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে। দেখুন, বলা হয়েছে আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, তারপর বলা হয়েছে স্বামীর আধার কার্ড, আবেদনকারী সেন্টারের কার্ডের 3 কপি জেরক্স এবং সেন্টারের কার্ডের টিকাকরণের জেরক্স 1 কপি। তো এই সমস্ত কাগজপত্র নিয়ে আবেদন আপনারা করতে পারবেন। আর সেন্টারের কার্ড বলতে সেই কার্ডের কথা বলা হয়েছে যেটি মহিলারা গর্ভবতী হওয়ার সময় সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে করান। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং কি কি কাগজপত্র লাগবে, আর আবেদন কিভাবে করবেন, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।